আমাদের যে ইনচার্জ আছে সে সকাল 11টায় আসে, 7টার সময় সে চলে যায়, সে তারটা দেখে, অথচ আমাদেরটা সে দেখতে পায় না। আমরা এই মার্কেটে করি, আমরা এই মার্কেটে যে সাধারণ যে শ্রমিক, আমাদের সে কোনো মূল্যায়নই করে না, আমাদের কোনো মূল্য নাই। সকাল 10টার সময় মার্কেটে ঢুকি এবং রাত 10টার সময় মার্কেট থেকে বের হই। সকালবেলা বাচ্চাকে ঘুমে রেখে আসি, রাত্রে গিয়ে বাচ্চাকে ঘুম পাই। কদিন পর ছেলে আমাকে ভুলে যাবে। আজকে জানেন বাজার খাওয়ার পয়সা নেই আমার কাছে, দিয়ে দিছে ভালো কথা। 8 মাস যাবত কেন আমার দোকানটা বন্ধ করে রাখছে? 8টা মাস যাবত, জানুয়ারির 1 তারিখ থেকে আমার দোকান বন্ধ। এরকম অনেকেরই বন্ধ, আমরা কিভাবে বাঁচি? অত্যাচারীদের নিয়ে যদি একটু কথা বলে তাহলে তাদেরকে হুমকি দেওয়া হয় যে তাদের হাত পা বেঁধে নিয়ে মার্কেটের সামনে নিয়ে মারবে বা গুম করে ফেলবে, বা তাদের ওই যে একটা আপনার আয়নাঘরের মতো বানানো আছে সেখানে আপনি বন্দি করে নেবে। মনে করেন জিএম এর জন্য এই একজন, উনি 3 বছর ধরে এসে প্রত্যেকটা মানুষকে হয়রানি করছে। স্টাফ প্লাস মালিক দুজনকে জ্বালাইতেছে। ইভেন আমাদের স্টাফরা যদি কোনো কারণে ভুল করে তাদেরকে নিচে নিয়ে মারে। হ্যাঁ, আয়নাঘর বলবো না, আমরা এই কথাটা আমরা বলবো না, নিচে নিয়ে তাদের অত্যাচার করে। আর দ্বিতীয়ত কথা, আমরা যদি কোনো দোকানে জব না করতে চাই, আরেক দোকানে যদি জব করতে চাই, সেক্ষেত্রে আমাদের পুরো মার্কেট থেকে অ্যালাউ করে না। প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকারি একটা রেট থাকে যে এত টাকা স্কোয়ার ফিট ভাড়া দেওয়া হবে, কিন্তু সেটা না করে আমাদের কাছ থেকে নিচ্ছে 600 টাকা 700 টাকা স্কোয়ার ফিট ভাড়া। কিন্তু এটা তো সরকারি রেট না। প্রত্যেকটা লোকেশনে কিন্তু একটা সরকারি রেট দেওয়া হয় যে এটা এই স্কোয়ার ফিট এত টাকা ভাড়া হবে, কিন্তু কেন আমাদের কাছ থেকে 600 টাকা স্কোয়ার ফিট করে ভাড়া নিচ্ছে এবং চাওয়া হচ্ছে? এবং এটা যদি আমরা না দেই তাহলে আমাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধক সৃষ্টি করে, ভয়ভীতি সৃষ্টি করে, এবং আরও বলে যে আমরা দোকানে আসতে পারবো না, বা কোনো কিছু বললে আমরা যদি প্রতিবাদ করি এটার, তাহলে আমাদের দোকানে লাল তালা মারে দেয়। আমার দোকান 5 তলায়, স্বর্ণের দোকানদার আমরা। আজকে 8 মাস যাবত আমার দোকান বন্ধ করে রাখছে। আমার এক দোকান আজকে 8 মাস যাবত বন্ধ, তারা মোস্তফাকে দিবে বলে বন্ধ করে রাখছে। আমরা কিছু বললেই আমাদের দোকান লাল তালা মেরে দেয়, আমাদেরকে শারীরিকভাবে নির্যাতন করে, বুঝছেন? আমাদেরকে এমনও হয় অনেক দোকানদার ভাইদেরকে মার্কেটে ঢুকতে দেওয়া হয় না, ছবি তুলে বের করে দেয়, ছবি আইডি সিকিউরিটিতে দিয়ে দেয় যে তাদেরকে আর ঢুকতে দিবি না। হ্যাঁ, নিচে তাদেরও আয়না ঘর আছে, ওখানে আটকায় রাখে। এর আগে যখন বসুন্ধরা যখন নতুন হয় তখন আমরা অনেক সুখ সুবিধা পাইছি। এরপর থেকে এই জিএম আসার পর থেকে আমরা কোনো সুখ সুবিধা পাচ্ছি না। আওয়ামী লীগের সরকারের সময় কিছু করতে গেলে আপনার ওই কি বলে ওই আয়নাঘর ছিল, আর সেমনই বসুন্ধরার ভিতরে, আমাদের বসুন্ধরার ভিতরে তার একটা টর্চার সেল আছে, যেটা আমরা আয়নাঘর বলতেছি এখন। এই টর্চার সেলে নিয়ে বেসমেন্ট 2তে সেই টর্চার সেলে নিয়ে আমাদের মতন শ্রমিকদের ধরে নিয়ে কিছু দাবি করে মারধর করে। আমরা যে মানুষ, আমরা তো অবশ্যই মানুষ, আমরা চাকরি করতে আসছি। বসুন্ধরার কাছে তো আমাদের ইজ্জত দেওয়া দেয় নাই, মাথা বিচ্ছা দেয় নাই। আমাদের বেতন নিয়ে আমাদের পরিবার চালাতে হয়। কিছু বলতে গেলে মালিকদের হুমকি দেয় যে ওই কর্মচারীরা রাখা যাবে না, ওই কর্মচারীরা বসুন্ধরা ঢুকতে দেবে না, তারা ছবি তুলে টাঙ্গায় রাখে, তারা অত্যাচার করে। আমরা এই সেল ভাঙতে চাই, তার একটা টর্চার সেল আছে, সেল ভাঙতে চাই। আমাদের প্রথম 1 নম্বর দাবি যে আমরা পদত্যাগ চাই। এই যে করিম সাহেবের পদত্যাগ চাই। সে অত্যাচার স্বৈরাচার, সে কথায় কথায় লাল তালা লাগায়। আমি বসুন্ধরা শপিং মলে জব করি, 19 নম্বর শপ, লেভেল 4। আমি এখানে 2টা কারণে আসছি। একটা হচ্ছে আমাদের যে এখানে ইনচার্জ আছে ওনার পদত্যাগের জন্য আসছি, আর আমাদের সময়ের জন্য আমরা যে স্টাফ আছে তাদের সুযোগ সুবিধার জন্য সরকারি কিছু ছুটি আছে, টাইমের জন্য আসি। আমরা যার আন্ডারে জব করি মালিকদের অনেক ধরনের হয়রানি করে। সেটা হচ্ছে কোনো দোকান যদি নিতে যায় সেখানে দালাল এক করে। হ্যাঁ, দালাল এক করলে দেখা যায় আমার নিজের মালিকের 12 লাখ টাকা খেয়ে ফেলছে অলরেডি একজন। বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিং মলের ইনচার্জের যারা দায়িত্বে আছেন, যেমন সিকিউরিটি আছে, ইনচার্জ আছে, তারপরে আপনার সিকিউরিটি আছে, যারা আছে আর কি, বর্তমানে ক্লিনার পর্যন্ত, তাদের সাথে পর্যন্ত একটা টু শব্দ করা যায় না। আপনি একটা টিস্যু নিয়ে কথা বলবেন, সে আপনার কমপ্লেন করে, আমরা একটা টিস্যু নিয়ে কথা বলতে পারি না। একটা কথা বলতে গেলে তারা বলে আচ্ছা আপনারা নিচে আসেন, নিচে এসে প্রচন্ড ভাবে যেভাবে হোক তারা অত্যাচার করে, লাঠি দিয়ে মারতেছে, এইটা দিয়ে মারতেছে, এটা সিকিউরিটি দিয়ে মারতেছে। ইনচার্জের বিরুদ্ধে দাঁড়ানোর প্রথমত একটা অংশ যে সে হলো স্বৈরাচার থেকে বড় স্বৈরাচার। আমাদের যে সাধারণ ছুটিগুলো থাকে, বেসিক্যালি যে সাধারণ ছুটি থাকে, ওনারা এই পর্যন্ত আমাদের যে সাধারণ ছুটিগুলোর মধ্যে কোনো ছুটি আমরা পাইনি। বিশেষ করে সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার মে দিবসে বন্ধ, শ্রমিক দিবস, আমরা এই দিনও আমরা কিন্তু ডিউটি করছি।